দিন সকালটাই যেন বুড়া হচ্ছে বাজার তাদের সাথে জাস্ট শেয়ার সবাই অলরেডি পুকুর তো এখন তাজা তাজা মারেই যে উঠে আমার একটা মামা বাড়ি আমার খামারটাও আপেছি এই ফলটা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বাবার বাড়িতে এসেছি পর্যন্ত প্রতিদিন সকালটাই যেন শুরু হয় অলসতা দিয়ে। এটা মনে হয় আমার ক্ষেত্রে না, প্রতিটা মেয়ের ক্ষেত্রে শরীরটা এত বেশি ছেড়ে দেয়, চাইলেও কোনো কাজে হাত লাগাতে পারি না। এখন বাজে সকাল 10:30। আমি ঘুম থেকে উঠেই দেখি যে টেবিলে খাবার দেওয়া আছে, তাই হচ্ছে গরম গরম খাবার খেয়ে নিচ্ছি। আমি ওঠার আগেই সবার খাবার দাবার করা শেষ। এই যে আব্বুরা হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে আসছে অনেক ধরনের। এখানে সবগুলো মাছ এত তাজা ছিল, এত বেশি দেখতে ভালো লাগতেছিল। তেলাপিয়া মাছগুলো একদম লাফালাফি করতেছে, চিরিং মাছও লাফালাফি করতেছে, বড় যে মাছটা আছে ওইটাও লাফালাফি করতেছে, মনে হচ্ছে কি এখনই মাত্র ধরে নিয়ে আসছে। তো এই তো এখন তাজা তাজা মাছগুলো কেটে কুটে রান্না করা হবে, কিন্তু আমি এসব কাজের মধ্যে এখন আর নেই। তো যাই হোক, আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আর এই যে আমাদের সকালের খাবার দাবারগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে পান্তা ভাত আছে আর অনেক ধরনের ভর্তা আছে। আম্মু সকালবেলা অনেক ধরনের ভর্তা বানিয়েছে। আমি বললাম যে আম্মু মাছ মাংস আর খেতে ইচ্ছা করতেছে না, একদমই ভর্তা খেতে ইচ্ছা করতেছে, তাই অনেক ধরনের ভর্তা বানিয়েছে। আর এখানে তাজা তাজা শাক নিয়ে আসছে। আর এইদিকে ভাইয়া দেখেন পুকুর থেকে মাছ ধরতেছে। গ্রামের এসব অদ্ভুত সিনারিগুলো দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগে, তাই মন চায় বারবারই গ্রামে ছুটে আসে। এই যে ভাবি হচ্ছে রান্নাবান্না করতেছে গরুর ভুড়ি, তারপর মাছ দিয়ে আরও অনেক ধরনের আইটেম। তো আজকে হচ্ছে অনেক ধরনের আইটেম রান্না হচ্ছে। আর এদিকে আমি চলে আসলাম পুকুরে গোসল করার জন্য। আমার কাজিনরা সবাই অলরেডি পুকুরে নেমে গেছে। তারা হচ্ছে আমাকে প্রতিদিনই ডাকে, কিন্তু আমি ভয়ে হচ্ছে পুকুরে নামি না। আমাদের পুকুরে এত পরিমাণ সাপ দেখলেই এখন ভয় লাগে, যেহেতু মাছ বেশি তাই সাপও বেশি। তারপর ওরা আমাকে অনেক সাহস দিয়েই হচ্ছে আজকে নামিয়ে ফেলছে। আর এদিকে হচ্ছে আমার আরিশা মনিকে নামাইতে এত কষ্ট হয়েছে, তারপরও ওকে একটু কষ্ট করে পুকুরে গোসল করালাম। আর এই যে উঠেই আমরা হচ্ছে দুপুরের খাবার দাওয়া শুরু করে দিলাম। ঘুম থেকে একটু উঠতে দেরি করলেই হচ্ছে দিনটা মনে হয় কি কত ছোট হয়ে যায়, তাই আমি প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি করেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি। এই যে আমরা দুপুরের খাবার দাবারটা খেয়ে হচ্ছে আমার একটা মামা বাড়িতে চলে আসলাম। আর এই মামার বাসায় অনেক বছর পরে আসছি, বলতে গেলে আমি সেই ছোট্টবেলায় এই মামার বাসায় আসছিলাম আর আজকে আসছি। আম্মুকে বললাম যে চলো আমরা মামার বাসা থেকে ঘুরে আসি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মামার বাসায় নেমে গেলাম। তো যাই হোক, এই তো মামার দরজাটা এত বড় ছিল, আমরা হচ্ছে অনেক কষ্ট করে ভিতরের দিকে যাচ্ছি। জানি না মামা এই নতুন বাড়িটা কিভাবে করছে। মামার আগের বাড়িটা অনেক বেশি সুন্দর ছিল, তাই আমি ভাবলাম এই বাড়িটাও হয়তো অনেক বেশি সুন্দর হবে, তাই চলে যাচ্ছি মামা মামির আদর নেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমার একটা নানু আছে, নানুকে আমি অনেক বছর ধরে দেখি না, তো যার জন্য হচ্ছে নানুর সাথেও একটু দেখা করব। আর এই যে আমার ভালোবাসার আপুরা হচ্ছে আমার জন্য অপেক্ষা করতেছে, তারা দূর থেকে আমাকে দেখে চিনছে। তো যাই হোক, তাদের সাথে একটু গল্প করে চলে আসলাম মামার বাসায়। তো এই তো আমরা হচ্ছে এখন ভিতরের দিকে যাচ্ছি। ছোটবেলার কত স্মৃতি যে আমার মনে পড়ে বলে বোঝানোর মতো না। যত মানুষের সাথে যত কিছু ঘটেছে আমার এখনো সবকিছু মনে পড়ে। আর এই যে আজকে যে মামার বাসায় আসলাম, এই মামা আমাকে এত আদর করতো ছোটবেলায়, এখনো দেখলে মামা আমাকে অনেক আদর করবে আমি জানি। তো এই তো আমরা হচ্ছে বাসায় চলে আসলাম। আর যেহেতু সবাইকে দেখাইতে পারবো না, তাই হচ্ছে আর এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, হাতিয়া আসছি পর্যন্ত প্রচুর বৃষ্টির মধ্যে হচ্ছে দিন যাচ্ছে, কোথাও যেতেও পারতেছি না, বের হতেও পারতেছি না, কোনো মতেই হচ্ছে বাসার মধ্যেই দিন কাটতেছে। তো এই যে এখানে হচ্ছে মামার এত সুন্দর একটা খামার দেখে আমি ভাবলাম যে আপনাদের সাথে এই খামারটা শেয়ার করি। এটা হচ্ছে মুরগির একটা খামার, অনেক ধরনের মুরগি আছে এখানে, বড় মুরগি থেকে ছোট করে বাচ্চা মুরগি পর্যন্ত সব ধরনের মুরগি পাওয়া যায়। তো এই তো মামার খামারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। মামা হচ্ছে এখানে মেবি মুরগির বিজনেস করে। আর এই ফলটা আমি এত বছর পরে খাইছি। এই ফলটার নাম কি কে কে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি অনেক বছর পরে এই ফলটা খেলাম। বছরের ফল যা যা খাওয়ার দরকার সবকিছুই হচ্ছে মামার বাসায় এসে খেয়ে নিলাম। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।